मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাক পড়ার ফজিলত শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই। মনে রাখবেন, যত ভালো নিয়ত করবেন ইনশাআল্লাহ ততই সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আমলের চেয়ে উত্তম হচ্ছে নিয়ত। নিয়ত যদি আমাদের পরিশুদ্ধ হয় তাহলে আমলের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা যেন এই নিয়ত করতে পারি যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেহেতু মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইলমে দ্বীনের মাদানী ফুল আমরা শুনতে পাই, বিদায় ইলমে দ্বীন অর্জন করার নিয়ত আমরা শামিল যদি করে নিই তাহলে ইলমে দ্বীন অর্জনের সওয়াবও আমরা পাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয় তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে ১৪শত শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত কাসিদা সালামের পংক্তিসমূহ বয়ান করা হয়, পংক্তিসমূহ শোনানো হয় এবং সেটির বাংলা সারমর্ম আমরা শুনে থাকি। আজকের এই পর্বে শুধু ২টি পংক্তির আমরা সারমর্ম শুনব এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কাদেরকে সালাম পাঠিয়েছেন সে সম্পর্কে আমরা শুনব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন, শাফঈ মালিক আহমদ ইমামে হানিফ চার বাগে ইমামত পে লাখো সালাম। অন্য পংক্তিতে বলেন, কামিলানে তরিকত পে কামিল দুরুদ হামিলানে শরীয়ত পে লাখো সালাম। আসুন উভয় পংক্তিটি নাতখা ইসলামী ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিঈ মালিক আহমদ ইমামে হানিফ। শাফিঈ মালিক আহমদ ইমামে হানিফ চার বাগে ইমামত पे लाखों सलाम। चार बागे इमामत पे लाखों सलाम। कामिलाने तरीक़त पे कामिल दुरूद हामिलाने शरीयत पे लाखों सलाम। हामिलाने शरीयत पे लाखों सलाम। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কাসিদা সালামের এই পংক্তি শাফঈ, মালিকি, আহমদ, ইমামে হানিফ, চার বাগে ইমামত পে লাখো সালাম, এর বাংলা সারমর্ম হচ্ছে ইমাম শাফঈ, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম আবু হানিফা ইমামতের এই চার বাগিচার প্রতি লক্ষ সালাম। শরীয়তের যে চারজন ইমাম রয়েছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাদের প্রতি কত সুন্দর ভঙ্গিতে লক্ষ সালাম পাঠিয়েছেন। এই পংক্তির প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে যারা সারা জীবন সাধনা করে মুসলিম জীবনের সকল দিকের উপর ইসলামী শরীয়তের সুবিন্যস্ত ও সুসংবদ্ধ আইন কানুন বিধিবিধান পেশ করেছে, তাদের মধ্যে প্রধানত ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামী শরীয়তের ব্যাখ্যা, বিশ্লেষণ ও বিধিবদ্ধকরণে তাদের অবদান অনবদ্য ও অবিস্মরণীয়। বিশ্বব্যাপী তাদের মাযহাব স্বীকৃত ও অনুসরণীয় হয়ে আসছে। পুরো বিশ্বের মধ্যে এই চারজন ইমামকে অনুসরণ করা হয় এবং বিভিন্ন দেশে বিভিন্ন মাযহাবের লোক পাওয়া যায়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে উম্মতের ইমামতের চারটি বাগিচা অভিধায় সম্বোধন করে সালাম আরজ করেছেন। অর্থাৎ এই ইমাম চতুষ্টয়ের ফিকহ ও ইজতিহাদ পৃথক পৃথক একটি বাগিচা। প্রত্যেক বাগিচার সুবাসে মানুষের মস্তিষ্ক কোরআন সুন্নাহর খুশবুতে সুবাসিত হয়ে ওঠে। প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে যদি তাদের ইজতিহাদ অনুযায়ী আমল করা হয় তবে সঠিক পথের সন্ধান পাওয়া সম্ভব। ইসলামী শরীয়তের বিধিবিধান প্রতিপালনে চার ইমামের যে কোনো একজনের ফিকহি মতবাদ অনুসরণ করার উপর ঐক্যমত অর্থাৎ ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম চতুষ্টয়ের যে কোনো একজনের অনুসরণ করা ওয়াজিব। যে ব্যক্তি কোনো ইমামের অনুসরণ অর্থাৎ তাকলিদ যাকে বলা হয় করে না, সে গুমরাহ ও পথভ্রষ্ট। চারজনের মধ্যে হতে একজনের অনুসরণ করতে হবে। যদি কেউ না করে অর্থাৎ মাযহাবের ইমামকে যদি অস্বীকার করে তাহলে তারা পথভ্রষ্ট। যারা তাকলিদকে মানে না, যারা ইক্তিদাকে মানে না, তারা পথভ্রষ্ট রয়েছে এবং তারা গুমরাহ হয়েছে। আসুন তাকলিদ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে মাদানী ফুল শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে বর্ণিত আছে, প্রাপ্তবয়স্ক ও সুস্থ বিবেকের অধিকারী মুসলমানকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, মুজতাহিদ ও গায়রে মুজতাহিদ। একটি হচ্ছে মুজতাহিদ আর একটি হচ্ছে গায়রে মুজতাহিদ। মুজতাহিদ হলো এমন মুসলমান যিনি নিজ জ্ঞান ও যোগ্যতায় কোরআনী ইঙ্গিত ও রহস্যাবলী বুঝতে পারেন, কালামের উদ্দেশ্য অনুধাবন করার যোগ্যতা রাখেন, গবেষণা করে মাসাইল বের করতে পারেন, নাসিখ ও মনসুখ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন, ইলমে সরফ, নহু, বালাগাত ইত্যাদি বিষয়ে পূর্ণ পারদর্শিতা অর্জন করেছেন, যাবতীয় আহকামের সাথে সম্পর্কযুক্ত সমস্ত আয়াত ও হাদিসসমূহ সম্পর্কে যথার্থ জ্ঞান রাখেন। সর্বোপরি যিনি মেধা, প্রজ্ঞা ও বোধ শক্তির অধিকারী হন। আর যে ব্যক্তি ওই স্তরের পৌঁছতে পারেনি, যার মধ্যে উল্লেখিত যোগ্যতা নেই, যা এখন বলা হয়েছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং কোরআনের মাধ্যমে সে বিভিন্ন মাসআলা মাসাইল বের করতে পারে, এরকম যোগ্যতা যাদের নেই, সে হলো গায়রে মুজতাহিদ বা মুকাল্লিদ অর্থাৎ অনুসারী। গায়রে মুজতাহিদের জন্য মুজতাহিদের তাকলিদ অর্থাৎ তার ইক্তিদা করা, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা অত্যন্ত জরুরি। আর মুজতাহিদের জন্য তাকলিদ বা অপরের অনুসরণ করা নিষিদ্ধ।
আসুন তাকলিদ সম্পর্কে কোরআনুল করিম এর আলোকে আমরা কিছু মাদানী ফুল শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকলিদ অর্থাৎ অনুসরণ করা, কাউকে ইত্তেবা করা ওয়াজিব। এটা কোরআনুল করিমের আয়াত, সহিহ হাদিস, উম্মতের কর্মপন্থা ও তাফসির কারকদের উক্তিসমূহ থেকে প্রমাণিত। সাধারণত তাকলিদ হোক বা মুজতাহিদের তাকলিদ হোক, উভয়ের প্রমাণ কোরআনুল করিমের মধ্যে রয়েছে এবং উভয়ের প্রমাণ বিভিন্ন কিতাবাদি এবং হাদিস শরীফের মধ্যেও বিদ্যমান রয়েছে। কোরআনুল করিমের সূরা ফাতিহার এই আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, ওনাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এই আয়াতে করিমায় সোজা পথ বলতে ওই পথকে বোঝানো হয়েছে যে পথে আল্লাহর নেক বান্দাগণ চলেছেন। সমস্ত তাফসির কারক, মুহাদ্দিস, ফিকহবিদ, ওয়ালিউল্লাহ, গস কুতুব ও আবদাল হচ্ছেন আল্লাহর নেক বান্দা। তারা সকলেই মুকাল্লিদ বা অনুসারী ছিলেন। সুতরাং তাকলিদি হলো সোজা পথ। কোনো মুহাদ্দিস, মুফাসসির ও ওলি তারা মাযহাবকে অস্বীকার করেননি, অর্থাৎ তারা লা মাযহাবী ছিলেন না। লা মাযহাবী হলো ওই ব্যক্তি যে মুজতাহিদ না হয়েও কারো অনুসারী নয়। অবশ্য মুজতাহিদ হয়ে কারো অনুসরণ না করলে তাকে লা মাযহাবী বলা যাবে না। যারা মুজতাহিদ তারা কারো তাকলিদ করে না। মুজতাহিদের তাকলিদ যারা গায়রে মুজতাহিদ, অর্থাৎ সাধারণ মুসলমান যারা আমরা মুজতাহিদদের তাকলিদ করব, তাদের অনুসরণ আমরা করব। কেননা মুজতাহিদের জন্য তাকলিদ নিষিদ্ধ। কোরআনুল করিমের আরেকটি আয়াত, আল্লাহ তাআলা কারো উপর ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাআলা কারো উপর সাধ্যাতীত কার্যভার চাপিয়ে দেন না। সুতরাং যে ব্যক্তি ইজতিহাদ করতে পারে না, অর্থাৎ আমরা যারা সাধারণ মুসলমান ইজতিহাদ করতে আমরা পারি না, কোরআন থেকে মাসাইল বের করতে পারে না, তার দ্বারা তাকলিদ না করিয়ে প্রয়োজনীয় সমস্যার সমাধান বের করানো তার উপর ক্ষমতা বহির্ভূত কার্যভার চাপানোর নামান্তর। যখন গরিবের উপর যাকাত ও হজ ফরজ নয়, তখন অজ্ঞ লোকের মাসাইল বের করার কোনো প্রয়োজন থাকতে পারে কি? কোরআনুল করিমের আরেকটি আয়াত, যে সকল মুহাজির এবং আনসার অগ্রগামী যারা প্রাথমিক পর্যায়ে সঠিক পথে অগ্রসর হয়েছেন এবং পরবর্তী পর্যায়ে যারা সৎ উদ্দেশ্যে পূর্ববর্তীদের অনুগামী হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার অর্থাৎ আল্লাহর প্রতি সন্তুষ্ট। বোঝা গেল যে যারা মুহাজির ও আনসারগণের অনুসরণ বা তাকলিদ করেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এখানেও তাকলিদের কথা ব্যক্ত করা হয়েছে। আর একটি আয়াতে কারিমা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আদেশ প্রদানকারী রয়েছেন তাদেরও। এই আয়াতে তিনটি সত্তার আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। এক, আল্লাহর কোরআনের আনুগত্য, দ্বিতীয় রাসূলের হাদিসের আনুগত্য এবং তৃতীয় আদেশ দাতাগণের অর্থাৎ ফিকহবিদ, মুজতাহিদ, আলিমগণ এর আনুগত্য। লক্ষণীয় যে উক্ত আয়াতে আতিউ অর্থাৎ এই শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে, আল্লাহর জন্য একবার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদেশ প্রদানকারীদের জন্য একবার। এর রহস্য হলো আল্লাহ যা হুকুম করবেন শুধু তাই পালন করা হবে। তার কর্ম কিংবা নীরবতার ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। তিনি কাফিরদেরকে আহার দেন, কখনো কখনো তাদেরকে বাহ্যিকভাবে যুদ্ধে জয়ী করান। তারা কুফরি করলেও সাথে সাথে শাস্তি দেন না। এইসব ব্যাপারে আমরা আল্লাহকে অনুসরণ করতে পারি না।
কেননা এতে কাফিরদেরকে সাহায্য করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুজতাহিদ ইমামের প্রতিটি হুকুমে, প্রত্যেকটি কাজে, এমনকি যে সমস্ত ক্ষেত্রে তারা নীরবতা অবলম্বন করেন সে সমস্ত ক্ষেত্রেও তাদেরকে আনুগত্য করা যায়। এই পার্থক্যের জন্য আতিউ শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। যদি কেউ বলে উলিল আমর অর্থাৎ এর দ্বারা ইসলামী শাসনকর্তাকে বোঝানো হয়েছে, এতে উপরোক্ত দলিল কোনরূপ তারতম্য ঘটবে না, কেননা শুধু শরীয়তসম্মত নির্দেশাবলীতেই শাসনকর্তার আনুগত্য করা হবে, শরীয়ত বিরোধী নির্দেশাবলীর ক্ষেত্রে আনুগত্য করা হবে না। ইসলামী শাসনকর্তা হচ্ছেন কেবল হুকুম প্রয়োগকারী, তাকে শরীয়তের যাবতীয় আহকাম মুজতাহিদ আলিমগণের নিকট থেকে জেনে নিতে হবে। দেখা যাচ্ছে আসল আদেশ প্রদানকারী হচ্ছে ফিকহবিদ। ইসলামী সুলতান ফিকহবিদ আলিমের বর্ণিত অনুশাসন জারি করেন মাত্র। সমস্ত প্রজাদের হাকিম বাদশাহ হলেও বাদশাহের হাকিম হচ্ছেন মুজতাহিদ আলিম। শেষ পর্যন্ত উলিল আমর হলেন মুজতাহিদ আলিম গণী। উলিল আমর বলতে যদি কেবল ইসলামী বাদশাহ ধরে নেওয়া হয় তাতেও তাকলিদ প্রমাণিত হয়। আলিমের না হলেও অন্তত বাদশাহের তাকলিদ তো প্রমাণিত হয়। মনে রাখতে হবে যে এই আয়াতে আনুগত্য বলতে শরীয়তের আনুগত্যই বোঝানো হয়েছে, অর্থাৎ বাদশাহকে যদি উলিল আমর দ্বারা বোঝানো হয় তাহলে এখানে তাকলিদের অনুসরণের হুকুম জারি হয়েছে, কিন্তু এখানে শরীয়তের আনুগত্যইকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাদশাহ তাকলিদের সে মুখাপেক্ষী, সেও কারো না কারো তাকলিদ করে থাকে, বিদায় এখানে শরীয়তের আনুগত্যই বোঝানো হয়েছে। কোরআনুল কারীমের আরেকটি আয়াত দ্বারা তাকলিদ সম্পর্কে দলিল পাওয়া যায়, সেটি হচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, হে লোক সকল, তোমাদের যদি জ্ঞান না থাকে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এই আয়াত থেকে বোঝা গেল যে বিষয়ে অবহিত নয় সে যেন সে বিষয়ে জ্ঞানীদের নিকট থেকে জেনে নেয়, অর্থাৎ যা আমরা জানি না তাদের কাছে গিয়ে আমরা জানবো যারা জানে। যেসব গবেষণালব্ধ মাসাইল বের করার ক্ষমতা আমাদের নেই ওইগুলো মুজতাহিদগণের নিকট থেকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। কেউ কেউ বলে যে এই আয়াতে ঐতিহাসিক ঘটনাবলী জেনে নেওয়ার কথায় ব্যক্ত করা হয়েছে, এর পূর্ববর্তী আয়াত থেকেও এটাই প্রতীয়মান হয়, কিন্তু এই ধারণা সঠিক নয়, কেননা এই আয়াতের শব্দগুলো বিশেষিত বা শর্তযুক্ত নয়, আর না জানাটাই হলো জিজ্ঞাসা করার মূল কারণ। সুতরাং যে বিষয়ে আমরা জানি না সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা একান্ত প্রয়োজন। জানতে হবে কাদের কাছে? যারা জানে। কারা জানবে? যারা জানে না, আমাদের মতো যারা অজ্ঞ, তারা ওদের কাছে ওদের নিকটবর্তী হবে যারা দ্বীনের জ্ঞান রাখেন, যারা মুজতাহিদ, যারা কোরআন এবং হাদিসের আলোকে মাসআলা মাসাইল আমাদেরকে বয়ান করেছেন। যেমন মাযহাবের চারজন ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের অনুসরণ করা, এদের ইত্তেবা করা, এরা যা আমাদেরকে মাসলা মাসাইল দিয়েছেন সেই মোতাবেক অনুসরণ করা, এটা কোরআনের দলিল ভিত্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে এদের অনুসরণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তাকলিদ সম্পর্কে কয়েকটি আয়াত আমরা শুনলাম, এখন তাফসীর কারক ও মুহাদ্দিসগণের অভিমত কিছু আমরা শুনি। প্রখ্যাত হাদিস গ্রন্থ দারমির অধ্যায়ে রয়েছে, আমাদেরকে ইয়ালা বলেছেন, তিনি বলেন আমাকে আব্দুল মালিক বলেছেন, আব্দুল মালিক আতা থেকে বর্ণনা করেছেন, আল্লাহর আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তোমাদের মধ্যে যারা আদেশদাতা আছেন তাদের আনুগত্য করো। আতা বলেছেন এখানে জ্ঞানী ও ফিকহবিদগণকে আদেশ প্রদানের অধিকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে।
তাফসিরে খাজিনে রয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো জ্ঞানীদের নিকট থেকে জিজ্ঞাসা করিও। আয়াতটির ব্যাখ্যায় লেখা হয়েছে ফাসআলুল মুমিনিনাল আলিমিনা মিন আহলিল কুরআন, অর্থাৎ তোমরা ওই সকল মুমিনদের নিকট থেকে জিজ্ঞাসা করো যারা কোরআনের জ্ঞানে পারদর্শী। তাফসির দুরে মনসুরে উক্ত আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে কোরআনুল কারীমের একটি আয়াতে মুবারকা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, অনুবাদ, যেদিন আমি প্রত্যেক দলকে নিজ নিজ ইমাম সহকারে ডাকব। তাফসিরে রুহুল বয়ানে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে কিংবা ইমাম হচ্ছেন ধর্মীয় পথের দিশারি, তাই কিয়ামতের দিন লোক দিগকে হে হানাফি হে শাফাই বলে আহ্বান করা হবে। এ থেকে বোঝা গেল যে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকা হবে হে হানাফি মতালম্বিগণ, হে মালিকি মাযহাবের অনুসারীগণ চলো। এখন প্রশ্ন হলো যে ইমাম মানেনি তাকে কার সাথে ডাকা হবে? এই সম্পর্কে সুফিয়ানে কেরাম বলেন যে যার ইমাম নেই তার ইমাম হলো শয়তান। এই জন্য বিভিন্ন তাকলিদ সম্পর্কে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা আমাদের হৃদয়ে ঢেলে দেয় এবং বিভিন্ন মতবাদের কথা শুনে আমরা অনেক সময় বিভ্রান্তির শিকার হয়ে যায় যে আমরা তাকলিদ করব কিনা, ইমামকে মানব কিনা, মাযহাব বলতে কিছু নেই মাযআল্লাহ অনেকে বলে থাকে, অস্বীকার করে থাকে। আমরা সংক্ষিপ্ত, যেহেতু দীর্ঘায়ু এ বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা যাবে না, তারপরে কয়েকটি আয়াতে কারিমা দ্বারা আমরা এই বুঝতে পেরেছি যে মুজতাহিদের ইক্তিদা তাকলিদ করা আবশ্যক, ওয়াজিব বলা হয়েছে এবং কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জ্ঞান অর্জন করো। তো বিদায় মাযহাবের চারজন ইমাম যারা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে যে মাসলাক দিয়েছেন, মাযহাব দিয়েছেন, সেটার প্রতি যেন আমরা অনুসরণ করি। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অধিকাংশ আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাকে অনুসরণ করে থাকি। তিনি যা আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন সেটি কোরআন এবং হাদিসের আলোকে রয়েছে। বিদায় অনুরোধ করব যারা এই সকল প্রকারের কথা বলে মাযহাব বলতে কিছু নেই, মাযহাব মানা যাবে না, মাযআল্লাহ আস্তাগফিরুল্লাহ, নিজেরাও পথভ্রষ্ট হয়, অন্যকেও পথভ্রষ্ট করে থাকে, কিয়ামতের দিনও ইমামের নাম নিয়ে ইমামের সাথে তাদেরকে যারা ইমামদেরকে অনুসরণ যারা করেছে, তাকলিদ যারা করেছে, তাদেরকে আহ্বান করা হবে। যাদের ইমাম নেই তাদের কাদের সঙ্গে তাদেরকে ওঠানো হবে, একটু চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়ে সকল প্রকারের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কাসিদা সালামের এই পর্বের দ্বিতীয় পংক্তি হচ্ছে কামিলানে তরিকত পে কামিল দুরুদ, হামিলানে শরিয়ত পে লাখো সালাম। কত সুন্দরভাবে যারা তরিকত এর অন্তর্ভুক্ত সে সকল মাশায়েখে কিরামের প্রতি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি লক্ষ সালাম পাঠিয়েছেন। এই পংক্তির বাংলা সারমর্ম হচ্ছে তরিকতের কামিল পীর বুজুর্গের প্রতি পূর্ণ দুরুদ, শরীয়তের পূর্ণ পাবন্দ পুণ্য আত্মারদের প্রতি লক্ষ সালাম। মুজতাহিদ ইমামগণের আলোচনার পর এই পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তরিকত তথা তাসাউফের ইমামগণের তিনি আলোচনা করেছেন এবং তাদের প্রতি লক্ষ সালাম পাঠিয়েছেন। মুসলিম উম্মার মাঝে যেমন স্বীকৃত 4টি ফকিহি প্রতিষ্ঠান রয়েছে, তেমনি তাসাউফ পন্থীদেরও 4টি প্রসিদ্ধ মাসলাক রয়েছে। তা হচ্ছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সোহরওয়ার্দিয়া। আলা হযরত কাসিদার এই লাইনে কামিলানে তরিকতের সাথে হামিলানে শরিয়ত জুড়ে দিয়ে এ কথা বোঝাতে চেয়েছেন যে তরিকতের মধ্যে ওই পীরই কামিল যিনি শরীয়তের উপর আমলকারী, তিনি হচ্ছেন পীরে কামিল। সুতরাং যারা বলে শরীয়ত ও তরিকতের পথ ভিন্ন ভিন্ন, তাদের এই কথা মূর্খতা ছাড়া কিছু নয়। এমন ভিন্নতা না শরীয়তে আছে না তরিকতে, মূলত শরীয়তই তরিকতের উৎস। অনেকে বলে ভাই শরীয়ত আলাদা, তরিকত আলাদা, আমরা শরীয়ত মানি না, আমরা তরিকতপন্থী। তো যারা এরকম বলে তারা মূর্খ রয়েছেন এবং এখানে বলা হয়েছে যে তরিকত হচ্ছে শরীয়তের উৎস।
তরিকতের মধ্যে যে রহস্য নিহিত তা শরীয়ত অনুসরণের মাধ্যমে উদ্ঘাটন হয়। শরীয়তকে বাদ দিয়ে তরিকত চর্চা ভণ্ডামি ছাড়া কিছু নয়। শরীয়ত হচ্ছে তাসাউফের পথ পরিক্রমায় প্রারম্ভিক স্তর। শরীয়ত সুফির আত্মাধিক পথ পর্যটনের প্রথম ও অপরিহার্য অংশ। শরীয়তের যথার্থ চর্চা অনুশীলন ছাড়া মারিফাত অর্জন অসম্ভব। শরীয়ত তাসাউফের পথে উন্নতি ও সফলতা লাভের একমাত্র চাবিকাঠি। শরীয়ত ও তরিকতের সঠিক স্বরূপ তুলে ধরতে গিয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, এই কথা বলা যে শরীয়ত হচ্ছে কিছু সংখ্যক বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল ও হারামের নাম নিছক অন্ধপনাই, বরং শরীয়ত হচ্ছে সমস্ত বিধিবিধান, দেহ ও প্রাণ, রূহ ও হৃদয় এবং সমস্ত উলুমে ইলাহিয়া এবং অপরিসীম জ্ঞান বিজ্ঞানেরই ধারক। তন্মধ্যে এক টুকরা নাম হচ্ছে তরিকত ও মারিফত। সমস্ত হাকিকতকে পবিত্র শরীয়তের উপর পেশ করা ফরজ। যদি তা শরীয়ত অনুযায়ী হয় তবে গ্রহণযোগ্য, অন্যথায় পরিত্যাজ্য, ঘৃণিত। সুতরাং নিশ্চিত ও অকাট্য কথা হচ্ছে শরীয়তই মূল বিষয় ও মূল ভিত্তি। এজন্য শরীয়ত এবং তরিকতকে আলাদা করা যাবে না। শরীয়তের উৎসই হচ্ছে তরিকত। শরীয়তের প্রয়োজন এক একজন মুসলমানের প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতি পলকে, প্রতিটি মুহূর্তে আমৃত্যই। আর তরিকতে যারা পা রাখে তাদের জন্য আরও বেশি প্রয়োজন। বস্তুত রাস্তা যতই শুরু ও বন্ধুর হয়, পথ প্রদর্শকেও তত বেশি প্রয়োজন হয়। একজন প্রকৃত সুফির স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, সুফি হচ্ছে ওই ব্যক্তি যে আপন প্রবৃত্তিকে শরীয়তের অনুসারী করে। ওই ব্যক্তি নয় যে প্রবৃত্তির বশবর্তী হয়ে শরীয়ত ছেড়ে দেয়। শরীয়ত হচ্ছে খাদ্য আর তরিকত হচ্ছে শক্তি। যখন আহার বর্জন করা হয় তখন শক্তি আপোষে বিদায় নেয়। আলা হযরত ইমাম আহমদ রাজা একজন প্রকৃত সুফির জন্য শরীয়তের জ্ঞানে জ্ঞানী হওয়াকে অপরিহার্য বলে জানেন। তিনি বিখ্যাত সুফিদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ওয়ালিয়ায়ে কেরাম বলেন, মূর্খ সুফি শয়তানের খোরাক। যারা সুফি রয়েছে কিন্তু মূর্খ, তাদের কাছে শরীয়তের কোনো জ্ঞান নেই, তো তারা শয়তানের খোরাক। ইলমবিহীন সাধনাকারীদেরকে শয়তান আঙ্গুল দ্বারা নাচায়, মুখে লাগাম ও নাকে রশি লাগিয়ে যেদিকে ইচ্ছে টেনে বেড়ায়। তারা মনে করে ভালো কাজ করছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রথমে শরীয়তের ইলম শিক্ষা করে তাসাউফে কদম রাখলো সে সফল কাম হয়েছে। প্রথমে শরীয়তের ইলম শিখতে হবে, এরপরে তাসাউফের দিকে অগ্রসর হতে হবে। ইমাম গজ্জালি বলেন, যারা এরূপ করে, অর্থাৎ প্রথমে শরীয়তের ইলম অর্জন করে এরপরে তাসাউফের দিকে যায়, ইমাম গজ্জালি বলেছেন তারা সফল কাম হয়েছে। প্রক্ষান্তরে যে ব্যক্তি ইলম অর্জন করার পূর্বে সুফি হতে চেয়েছে সে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলেছে। তাই আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা শরীয়তের ইলম অর্জন করি, এরপরে তরিকতের দিকে আমরা যেন ধাবিত হয়। আলহামদুলিল্লাহ, যারা পীরে কামিল হয়ে থাকেন তাদের মাঝে শরীয়তের জ্ঞান থাকে, তারা শরীয়তের দিক নির্দেশনা দিয়ে থাকে। যারা শরীয়তকে বাদ দিয়ে তরিকতের কথা বলে তারা ভুল পথে রয়েছে। এবং যারা শরীয়তের মাঝে রয়ে, শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে তরিকতের যারা প্রচার প্রসার করে থাকেন তারা সঠিক পথে রয়েছেন। তাই অনুরোধ করব, ওই সুফিকে আমরা ধরি যার মাঝে শরীয়তও রয়েছে, তরিকতও রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সত্তা রয়েছে, যিনি একজন শরীয়তের অনুসারী এবং তরিকতের একজন অনেক বড় সাধক রয়েছেন, যার মাধ্যমে সঠিক ইসলামের তথ্য আমরা পেয়েছি এবং যার মাধ্যমে সঠিক পথ
অনেকে পেয়েছে, অনেকে যারা পথভ্রষ্ট ছিল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার হাতে তওবা করে সঠিক পথের পথিক হয়েছে, যিনি শরীয়তের রাস্তাও আমাদেরকে দেখাচ্ছেন, তরিকতের পথও আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে শরীয়তের জ্ঞান অর্জন করার এবং তরিকতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों